ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি মদিনা। লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, লাগবে এত কেন শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা। লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে তো কেন সাতায় শাহে মদিনা। দোয়াই নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবে তো কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন শাহে মদিনা। ওই বিয়াদফেরা শুধু নামাজ পড়েন, দাঁড়িয়ে রাখেন, টুপি রাখেন, টুপি ভরেন, মা বাবার খেদমত করেন, এগুলি আমলের কথা কয়, কিন্তু হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মোহাব্বতের নাম ঈমান, নবীর মোহাব্বতের কথা কয় না। কথা কোন ঠিক নেই? নবীর মোহাব্বতের নাম ঈমান, নামাজ ঈমান নয়। নামাজ যদি ঈমান হইতো এক নম্বরে কাদিয়ানীরা নামাজি ব্যবস্থি যাইতো, নিঃসন্দেহে কাদিয়ানী অমুসলিম। কথা কয় না, তারা নামাজ পড়ে ঠিক, নবী মানে না, নবী এতে বুঝা গেল তাদের নামাজে ব্যবস্থা দেওয়া সম্ভব হবে না। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দেগীর বন্দেগী আল্লাহ বরবাদ করিয়া তারে জাহান্নামে বানাইয়া দিব। কন্যা নাউজুবিল্লাহ। জালালিয়ে বলছে বিয়া দুপি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কোন ঠিক নেই? দাঁড়ি যদি ঈমান হইতো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বরের মুসলমান হইতো। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না হিন্দু? দাঁড়ি তো রাখছে, এতে বুঝে গেল তার দাঁড়ির কোনো দাম নাই। কোরআন শরীফ যদি ঈমান হইতো, গিরিশচন্দ্র সেন কোরআনকে অনুবাদ করছে, আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। ভাইও এতে বুঝা গেল কোরআন শরীফে ঈমান নয়, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়। ঈমান হইল হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির মোহাব্বতের নাম হইল ঈমান। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। জালালিয়ে বলছে বিয়া দুপি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধ তার বেয়া দুপি কেউ ভুলিও না, বলেন অপরাধ তার বেয়া দুপি কেউ ভুলিও না। লাগবে তো কেন শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব আপনি কি নামাজের বিরুদ্ধে? জি না, নামাজ হলো ইমানদারের জন্য। নামাজ কার জন্য? ইমানদারের জন্য। এখন ইমান কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই আমলগুলা কি? আমল হইল সৈন্য। সৈন্য বুঝেননি? ডিমের মতো বৃত্তের মতন যে অঙ্কনটা, এটার একটা সৈন্য। জিরু, জিরু বুঝেন তো? জিরু মানে সৈন্য। আর ইমান হইল সংখ্যা, যেমন এক এক একটা সংখ্যা না, দুই একটা সংখ্যা না, এভাবে 9 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন এক লেখিয়া ডাইনে একটা সৈন্য দিলাম, কত হইল? 10। মাশাআল্লাহ, মারহাবা। আরো একটা সৈন্য দিলাম, মাশাআল্লাহ। আরো একটা সৈন্য দিলাম, 1000। বাম পাশের মৌলিক সংখ্যা এক সংখ্যাটা মুচ্ছা ফালাইলাম, এবার কত? এই ওহাবিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফাগড়ি আছে, মা বাবার খেদমত আছে, জিরু। তাকে কি? জিরু। ইমানদারের সংখ্যা আছে, এক ওয়াক্ত নামাজ পড়বো 10 হইয়া যাইব, দাঁড়িয়ে রাখবো 100 হইয়া যাইব, টুপি পরবো 1000 হইয়া যাইব, হজ করব 10,000 হইয়া যাইব, আবার যাকাত দিব 1 লক্ষ হইয়া যাইব। আমলের কোনো অভাব থাকবে না ভাইও, ইমানের কারণে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় আমার নবীজির উপর দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ। বাবার আপনারা কোনো কষ্ট হয়নি? এখন তো মোটামুটি কিছু শীত পড়ে, ঠিক না? এই যে জায়গাগুলা খালি আছে, অথচ পিছনে যানজট লাগিয়ে গেছে। আপনারা মেহরবানি করে একটু এই দিকে আসেন, একটু উত্তর দিকে আসেন, একটু আগাইয়া বসেন। আরো একটু পরে মোটেই জায়গা হবে। আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বত নিয়ে যারা আসছেন কষ্ট করে একটু একটু আগাইয়া এই খালি জায়গাগুলো পূরণ করে আল্লাহ আপনাকে অনেক নেক দান করে দিব বসার কারণে। হ্যাঁ, সবাই একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন, তারপর আমি ওয়াজ শুরু করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়, সালাম জানাই। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড়, সালাম জানাই নাই। দুরূদ পড়, সালাম জানাই। যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়া। পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে, সাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড়, মারহাবা জানাই সোনার মদিনায়। দুরূদ পড়, সালাম জানাই। আল্লাহর কোরআন, আল্লাহকে ফাজকুরুনি আযকুরকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জানতে চাই, হিন্দুদেরকে বানাইছে কি? আরো জোরে করো। এই জন্য হিন্দুরা মানে ঈশ্বর। কি মানে? এখন ব্যাকরণ খুলুন, বাংলা ব্যাকরণের মধ্যে আসছে লিঙ্গ 4 প্রকার: পুরুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ, ক্লিবিলিঙ্গ। এখন হিন্দুরা যে ঈশ্বর মানে, ঈশ্বর ডাকে, আল্লাহকে ঈশ্বর বানাইছে। ঈশ্বরের কিন্তু ঈশ্বরদের দরকার আছে। ঈশ্বর হলো পুরুলিঙ্গ, ঈশ্বরদের স্ত্রীলিঙ্গ। বৌদ্ধরা ভগবান মানে, ভগবান হলো পুরুলিঙ্গ, ভগবতী স্ত্রীলিঙ্গ। খ্রিস্টানেরা গড মানে, গড হলো পুরুলিঙ্গ, গড হলো স্ত্রীলিঙ্গ। মুসলমান আল্লাহ মানে, কিয়ামত পর্যন্ত আল্লাহ নামের কোনো লিঙ্গ নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা দেখবেন মাটি দিয়ে 2টা মূর্তি বানায়। কটা? একটা বেড়া আর একটা বেডি। 2টা মূর্তি বানাইয়া হিন্দু মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়নি দিয়ে তারা কীর্তন করে, পূজা করে। জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে। নাউজুবিল্লাহ করে। বৌদ্ধরা মানে ভগবান কি বান? বৌদ্ধরাও 2টা মূর্তি বানায়, একটা ভগবান আর একটা ভগবতী। 2টা মূর্তি বানাইয়া বৌদ্ধ মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারাও কীর্তন করে। এসেন মাগো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্বা অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও। সরস্বতীর পাদ পদে কুটি নমস্কার, জনমে জনমে মাগো স্বভাব তোমার। বদ্রে কুল্য দেবী নিত্য দেবী নমস্তুতি নম নম। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা মানে গড। কি মানে? গড হইল পুরুলিঙ্গ, গডেস হইল স্ত্রীলিঙ্গ। এই খ্রিস্টানেরা গডেস বানাইয়া 2টা মূর্তি বানাইয়া গির্জার মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা বাইবেল পাঠ করে। এংসে বেলসে সাকসে সোকসে মাইসে এংসে বেলে বেলবেল মকমেরি গুণ কিবা দেখো সমঝাতে গুরির দেশে ডাকিনিমে ডাকছে, কালনাকে ডাকছে কালেশ্বর। উটু উটু সূর্যমণি, তোমার জীবন আমারে নিহিত মরণ, করম কর রহম করে আমা কালী। নাউজুবিল্লাহ কর। মুসলমান আল্লাহ মানে কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের মধ্যে কোনো বেড়া বেডি নাই। সুবহানাল্লাহ। একটু মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা মারহাবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আচ্ছা, আপনারা যে দেখলাম অনেকে দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন, এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? আরেক জাত মুসলমান এ হারামির জাতারা কয় আমরা বলে কুত্তার ফন্দের মধ্যে সুমা দিই। যাইবেন কই? নামাজের মধ্যে গাঁটতি নাই, দাঁড়ি লম্বা লম্বা, মুহতামিম, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তারা এই আমলটা করে না এবং করে নাউজুবিল্লাহ করে। তাফসিরে দররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, তার চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, বাইয়তে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীজিরে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদি পারেন আল্লাহর ওয়াস্তে আজানে একামতে নীরব থাকিয়া আজানে জবাব দেওয়া ওয়াজিব। কথা কোন ঠিক নেই? আপনারা নবীজির নাম শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবেন, আল্লাহ তিনটা নিয়ামত দান করে দিব। আমার আল্লাহ পাকের কোন নাম লইয়া ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরতে, 300 আছে জব্বরে, 300 আছে ইনজিলে, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, গুণের নাম বলা হয়। আল্লাহ পাকের 3000 নামের মধ্যে একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো আসমে আজম, আল্লাহু নাম। এই আল্লাহু নাম লইয়া জিকির করলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ।